মনরেগা বা ১০০ দিনের কাজের প্রকল্পকে কংগ্রেস একটি যুগান্তকারী আইন হিসেবে দাবি করে আসছে। তৎকালীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় এই আইন পাস হয়েছিল, যা গ্রামীণ মানুষের কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করেছিল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নেতাদের উপস্থিতি এবং মনরেগা প্রকল্পের গ্রাফিক্স কংগ্রেসের অভিযোগ, বর্তমান বিজেপি সরকার প্রথম থেকেই এই প্রকল্পের বিরোধিতা করছে। সম্প্রতি সংসদে বিবি গ্রামজি নামক একটি নতুন বিল আনার মাধ্যমে মনরেগা আইনকে খর্ব করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন কংগ্রেস নেতারা। এই প্রতিবাদে 4টি জোনে জোনাল সমাবেশ এবং গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। ত্রিপুরাতেও এই আন্দোলনকে সফল করতে রাজ্যভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাম থেকে শহর সর্বত্র এই আন্দোলনের গতি বাড়াবে কংগ্রেস, এমনটাই জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্দেশে গত 10ই জানুয়ারি থেকে আগামী 25 ফেব্রুয়ারি গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, ব্লক, জেলা এবং রাজ্য স্তরে প্রতিটা রাজ্যে রাজ্যে যেমন কর্মসূচি হবে, সর্বভারতীয় ক্ষেত্রে 4টি জোনে 4টি জোনাল সমাবেশ আমাদের সংগঠিত করতে হবে। মনরেগা বাঁচাও সংগ্রাম এই কর্মসূচি। মনরেগা এটা একটা যুগান্তকারী আইন। এই দেশে তৎকালীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের এবং আমাদের সংসদের যিনি চেয়ারপারসন ছিলেন তৎকালীন সময়ে শ্রীমতী সোনিয়া গান্ধীজি, ওনার অনুপ্রেরণায় এই আইন সংসদে পাশ করে গ্রামীণ এলাকায় মানুষের কর্মসংস্থানের অধিকার, তাদের মজুরি ভিত্তিক এই কর্মসূচি সারা দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে একটা চাবিকাঠি ছিল। এবং গোড়া থেকেই দেখা গেছে বর্তমান শাসক দল বিজেপি এই মনরেগা কর্মসূচির বিরোধিতা করে, শুধু বিরোধিতা করে ক্ষান্ত নয়, আজকে শাসন ক্ষমতায় থেকে মহাত্মা গান্ধীজির নাম বাতিল করে এই MGNরেগার আইনটাকেই তারা পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং গত সংসদে এই আইন বাতিল করার লক্ষ্যে একটা ভিবি গ্রামজি এই আইন তারা সংসদে এনেছে। এই আইনের বিরোধিতা সংসদে কংগ্রেস দল সহ সমগ্র দেশের বিরোধী দলগুলি যেমন করেছে, এবং এটা বাস্তবায়নের ক্ষেত্রে কংগ্রেস দল যে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার, তাদের মজুরির অধিকার, বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যে অধিকার, যেটাকে খর্ব করার জন্য এই আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশের সরকার, তার বিরোধিতা করে যে কর্মসূচি, এই কর্মসূচি পালন করতে যাচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যে রাজ্যভিত্তিক একটা সমন্বয় কমিটির মাধ্যমে জেলা এবং ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটা পঞ্চায়েতে, প্রতিটা ভিলেজ কাউন্সিলে, মণ্ডলে মণ্ডলে আমাদের এই কর্মসূচি এটা আগামী 25শে ফেব্রুয়ারি অবধি এটা রাজ্য এবং দেশব্যাপী থেকে সংগঠিত করার লক্ষ্যে আজকে এখানে সভা ডাকা হয়েছে। এখান থেকে আমরা পরিকল্পিতভাবে রাজ্যে এই কর্মসূচি আন্দোলনের মাধ্যমে এটা পালন করব। বিশেষ করে আমাদের তৃণমূল স্তরে রেগার যারা শ্রমিক, রেগার কাজের সঙ্গে যারা সেবক হিসাবে যুক্ত ছিল এবং রেগার কর্মসংস্থানের ক্ষেত্রে যারা বঞ্চিত হয়েছে, যে জব কার্ড এই রাজ্যে প্রায় 9 লক্ষাধিক জব কার্ড বাতিল করেছে এই দেশের সরকার বা এই রাজ্যের সরকার নিশ্চুপ, এই রেগার জব কার্ডধারী মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে রেগার কাজে যেন গ্রামীণ মানুষ তাদের অংশগ্রহণ করতে পারে, তাদের মজুরি 400 টাকা অবধি নির্ধারিত করতে পারে সারা দেশের ক্ষেত্রে, এবং তাদের অধিকারভুক্ত যে আইনি অধিকারভুক্ত যে 100 দিনের কাজ ছিল, সরকার 100 দিন ন্যূনতম, সেখানে 200 দিনও যদি আমাদের সরকার করে, এতে কোথাও কোনো রকম প্রতিবন্ধকতা ছিল না। কিন্তু দেখা গেল
ওই ঝুগলা পরিস্থিতি দিয়ে মিথ্যা অপপ্রচার করে এই রেগার যে আইনি অধিকার এটাকে কর্ম করার জন্য কেন্দ্রীয় সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য এবং তাদের ইচ্ছে মতো এই নতুন আইনের মাধ্যমে মানুষের যে কাজের অধিকার সেই অধিকারটাকে তারা কেড়ে নেওয়ার জন্য যে কর্মসূচি তারা হাতে নিয়েছে এর বিরোধিতা করে এই মনরেগা বাঁচাও সংগ্রাম, এই মনরেগা বাঁচাও সংগ্রাম বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমরা এখানে বসেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংসদীয় দলনেতা কংগ্রেস দলের বীরজিৎ সিনহা মহোদয়, আমাদের সিডব্লিউসির যিনি স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন মহোদয়, আমাদের প্রাক্তন কংগ্রেস দলের সভাপতি পীযূষ বিশ্বাস মহাশয়, আমাদের প্রাক্তন বিধায়ক দলের সহসভাপতি অশোক দেববর্মা, আমাদের অন্যান্য সহসভাপতি সাধারণ সম্পাদক সহ এই সমন্বয় কমিটির সদস্যরা সকলেই এই সভায় উপস্থিত হয়েছেন। তাদের সকলের সক্রিয় সমর্থনে এই রাজ্যের গরিব অংশের মানুষের তাদের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, মনরেগা পুনর্বহাল করার জন্য যে গণ আন্দোলন, এই আন্দোলন যেমন আমরা সংগঠিত করব, রাজ্যবাসীর এই আন্দোলনে সক্রিয় সমর্থনের জন্য আমরা সকলের প্রতি আবেদন করছি।